আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি কন্টিনিউ আপনাদের জন্য একটা করে ভিডিও আপলোড দিব। ডিজাইনের ভিডিও অন্তত সপ্তাহে ৪-৫ টা ভিডিও আমি আপলোড করব। সো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সো আমরা আজকে এই টাইপের একটা ডিজাইন তৈরি করব এরকম টাইপের। সো প্রথমেই বলে দিচ্ছি যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে তারা এখনই বের হয়ে যান। কারণ একটা ভিডিও বানাতে এখন বহু কষ্ট। এই যে দেখেন ১:৫৪ ২টা বাজছে, হ্যাঁ? দিনের না রাতের ২টা বাজছে। আমি এখন বসে ভিডিও করতেছি আপনাদের রিকোয়েস্টে। ইউটিউবে ভিডিও দিলে আমার ২ টাকা, আমার ২ পয়সাও ইনকাম নাই ইউটিউব থেকে। সো শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য আমি ভিডিও দিচ্ছি। এজন্য ডেফিনিটলি সাবস্ক্রাইব তো করবেনই। পাশাপাশি শেয়ার করবেন, লাইক, কমেন্ট সবকিছু করবেন। সো আমি স্টার্ট করতেছি। সো এই ডিজাইনটা করার জন্য আমরা হুবহু করব না, আমাদের একটু চেঞ্জ হবে, একটু ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। সো আমাদের এখানে রিবনের প্রয়োজন হবে। তো আমরা এখানে রিবন অনেকগুলো এনে রাখছি, যেটা প্রয়োজন লাগে সেটা ইউজ করবো। এই যে রিবন, এবার একটা বাইকের দরকার, বাইক আনছি। এরপর হচ্ছে আমাদের একটা এই যে বাইকের যে চেনগুলো আছে এগুলো চাইলে আমরা তৈরি করতে পারি, বাট আমি সময় বাঁচানোর জন্য আমি এগুলো ডাউনলোড করব ফ্রিপিক থেকে। ফ্রিপিক সম্পর্কে যারা জানেন না তারা চাইলে ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারেন। ফ্রিপিক থেকে আপনার যে যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন আপনাদের যে কোনো জিনিস ফ্রিপিক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ফ্রিপিকে এখন সার্চ দিচ্ছি বাইক চেন চেন ভেক্টর। আচ্ছা, বাইক চেইন ভেক্টর লিখে সার্চ দেওয়ার পরে এখানে যা আসছে দেখি এগুলা। আচ্ছা, আমরা এটা মেবি ইউজ করতে পারবো। এই যে এটা, বাট এটার মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে এটা নিই। এই যে এটা নিতে পারি। ডাউনলোড হস না ভাই, এত টাইম লাগাচ্ছিস কেন? আমরা এটাও নিতে পারি। ইনি যেটা নেন কোনো সমস্যা নাই। আপনি চাইলে আমি যেটা দেখাচ্ছি এটা না নিয়ে অন্য আরেকটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা জাস্ট একটা ভেক্টর। একটা ভেক্টর অনেক রকমের হতে পারে। আপনি যে সেম টু সেম আমি যেটা দেখাবো সেটা ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। সো আমি এটাকে ওপেন করলাম। এই যে সরি, এগুলো গ্রুপ আছে, আমি আনগ্রুপ, এটাকে আমি আলাদা করতেছি। আবার আনগ্রুপ, লেখাগুলোকে দরকার নাই আমার, এগুলো ফালাই দিলাম। ভিতরের যে মশলাপাতি এগুলোর কোনো দরকার নেই। বাদ আর এখানে একটা শেপ আছে দেখি, জয়েন্ট শেপ মেবি, সেটা দরকার নেই। তো এই সবগুলোকে ধরে আমি, আচ্ছা এগুলো এটা করা ক্লিপিং মাস্ক করা ছিল, সবগুলোকে ধরে আমি এখান থেকে ইউনাইট করে দেব। ঝামেলা শেষ। ক্লিপিং মাস্ক থাকুক, যা মতো তা থাকুক। আমাদের যে ডিজাইন, আমরা ডিজাইনে চলে আসব, এই পেজ। আচ্ছা, এবার হচ্ছে আমরা সার্কেলটাকে মাঝখানে রাখি, একদম মাঝখানে, বাট জয়েন্টটাকে নিচের দিকে দেবো, যেহেতু আমরা নিচে রিবন দেবো তাই এটা নিচে ঢাকা ঢাকা পড়ে যাবে। আচ্ছা, এটা এভাবে রাখলাম। এটাকে আর একটু বড় করব। এবার আমরা মিডলে একটা শেপ দেব, একটা ইলিপ শেপ। এটাকে মিডল করি। একটু ছোট করে দিই, এইরকম। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে জুম দিয়ে আমরা এইভাবে, সরি, আমরা এটাকে এভাবে কেটে ফেলবো, এভাবে। এখানে জাস্ট একটা আছে। আচ্ছা, আমরা এটা না দিলেও পারি। আমরা একটা কাজ করব, এটাকে সিলেক্ট করব, করে আমরা অবজেক্টে যাব, যাওয়ার পরে পাথ, অফসেট পাথ, এখান থেকে প্রিভিউ, আর আমরা এখান থেকে রাউন্ড, আর এখান থেকে আমরা মাইনাস করব, মাইনাস, সরি, আমি ইলিপ দিয়েই করি, ইলিপ বেটার হবে।
এইভাবে একটা শেপ দিলাম এইরকম। এরপর হচ্ছে আমি Ctrl+C Ctrl+F, একটা শেপকে আমি এখান থেকে লক করে দিচ্ছি, আরেকটা রাখলাম। যেটা যেটা রাখছি আমি সেটাকে এভাবে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এইভাবে একটা ক্লিক দিয়ে নিচ্ছি। আর যেটা লক করছি সেটাকে আমি এখন ফালাই দিই, কোনো প্রবলেম নেই। আর এটা যেটা সেটাকে আমি একটু ছোট করে দেবো, এভাবে এভাবে ছোট করে দেব। এটা আর একটু বড় করে দিই, একটু ফাঁকাটা কমাই, একটু বড় করে দিই, আর একটু বড় করি, বেশি ফাঁকা লাগে। ওকে ফাইন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বাইকটাকে বসাতে হবে। তার আগে আমরা রিবনটাকে আগে চুজ করে ফেলে দেখি কোন রিবনটা। আমরা এখানে এই রিবনটা ইউজ করব, এই রিবনটা। এটার আমরা একটা কাস্টমাইজ করি। আমরা এখান থেকে প্রথমে আনগ্রুপ করে আমরা লেখাটাকে ফালাই দিই, লেখাটার দরকার নেই। আর এইখানে যে কালারগুলো ইউজ করা হয়েছে এটা দেখি, এই জিনিসটা ফালাই দিলাম, এটার দরকার নেই, শুধুমাত্র এই জিনিসটা রাখলাম। রেখে এখানে কালার আপাতত যা আছে তাই থাকুক। এরপর আমি এখান থেকে এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলি। দেখি এটাতে আর কোনো স্ট্রোক আছে কিনা। না, এটাতে আর কোনো স্ট্রোক নাই। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি। আমি এটার আনগ্রুপ করে কালারিং শেপগুলো, মানে ভিতরে যে শেপগুলো আছে এগুলো ফালাই দিচ্ছি, এগুলো আমার কাজে লাগবে না। শুধুমাত্র এই জিনিসটা লাগবে। তো এটাকে আমি এখান থেকে ইউনাইট করে দিচ্ছি। এরপরে মাঝখানে যে একটা শেপ দরকার সেটা আমি এখান থেকে করতেছি। আমি ওই কালারটা দিয়ে দিই। যেমন প্রথমে আগে শেপ বিল্ডার দিয়ে মাঝখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এবার এগুলোকে আনগ্রুপ করব, করে এই শেপটা, এটা, এরপরে এটা, তিনটাকে ধরে গ্রুপ। আর এগুলোকে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিতে পারি, লাইক এই যে এরকম। আর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাকও দিতে পারি, ব্ল্যাক, অথবা এই যে কপির মতো এই কালারটা দিতে পারি, কফি কালারের মতো এই কালারটা ইউজ করতে পারি। আচ্ছা, এই যে দুইটা শেপ আছে এগুলো আনগ্রুপ হয়ে গেছে, এগুলো থেকে এগুলোকে গ্রুপ করে দিই অ্যান্ড কালারটাকে সেম করে দিই। ওকে ফাইন, এবার দেখা যাবে। আচ্ছা, এবার আমরা আমাদের পুরো জিনিসটাকে ধরে গ্রুপ, এটাকে এখানে আনবো মিডল, এরপর একটু উপরের দিকে আগে একটু বড় করি, এভাবে উপরের দিকে উঠিয়ে দেব। আর এটাকে আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাই দিলাম। একটু বড় করতে পারি, লাইক এরকম চলবে, আর একটু বড় করতে পারি। ওকে, এবার বাইকটাকে আমরা একটু কালার করব। এই জন্য আমরা প্রথমে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন, এখান থেকে 0 পিক্সেল নেব। ওকে, ডিভাইড, ইউনাইট, Ctrl+X, Ctrl+B। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে এই যে এই কালারটা। আমাদের বাইকটা এমন হয়ে গেল, ওইটার মতো সেম টু সেম। আমরা দুইটাকে এখান থেকে গ্রুপ করে এবার আমরা এই শেপটাকে এখান থেকে এখন এই কালারটা দিয়ে দিই, রেড কালারটা দিয়ে দিই। আর হচ্ছে বাহিরে যে চেনটা আছে, চেনটার মধ্যে একটা আছে, সেটা ডিলিট করে দিই। চেনটাকে এখান থেকে আমরা এখান থেকে টিল কালারটা দিয়ে দিই, টিল কালার। এরপর হচ্ছে এখান থেকে বাইকটাকে এনে এই জায়গায় রাখবো। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাই দিলাম, একটু ঘুরাইতে হবে নিচে চাকাটা ম্যাচিং হওয়ার জন্য, একটু বড় করে দিলাম।
বাইকটা এভাবে থাকবে। এরপর হচ্ছে আমরা লাস্টে আমরা বাইকের চারপাশে একটা স্ট্রোক নিব, আপাতত এভাবে থাকুক, অথবা এখনই নিয়ে নিই আমরা। অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এখান থেকে প্রিভিউ 2 3 4 4, ওকে। ডিভাইড, ইউনাইট, কন্ট্রোল এক্স, বাইকটাকে ধরে কন্ট্রোল বি, তাহলে বাইকের পিছনে থাকবে এটাই কালারটা। আমরা এখান থেকে এটাতেও সেম কালার অথবা কপি কালারটা দিতে পারি, অথবা একটা কাজ করতে পারি, আমরা সেম কালার ইউজ করতে পারি এটাতে। যে এখানে যে ব্ল্যাকটা ইউজ করছি, সেম ব্ল্যাকটা ইউজ করতে পারি, অথবা আমরা এটাকে কেটেও ফেলতে পারি এই কালারটাকে। কন্ট্রোল এক্স, এটা কেটে গেল। এই দুইটা শেপকে ধরে এরপরে রিবন সহ এই যে সবগুলাকে ধরে গ্রুপ, এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি করে ফেলতে পারি, এতে আরও বেটার হবে। কন্ট্রোল এফ, দেন এটা চলে গেল। এখান থেকে ট্রান্সপারেন্সি করার পরে কালার 0 0 রাখতে হবে। ওকে, পারফেক্ট। এবার হচ্ছে আমাদের এই যে টেক্সট লিখতে হবে, টাইপ করতে হবে, টাইপ কর। আচ্ছা, এই শেপটা না দিলেও ভালো হইতো, দেখি ডিলিট করে দিই এটাকে। আমি এখান থেকে আনগ্রুপ, দেন আমি এটাকে ডিলিট করে দিই, লাগলে পরে দিব, আপাতত এভাবে থাকুক। লাগলে পরে দিব। আর এখান থেকে এখানে যে ব্ল্যাকটা ইউজ করা হয়েছে বাইকের মধ্যে, ব্ল্যাকটা অতিরিক্ত ব্ল্যাক, এই জন্য ব্ল্যাকটাকে আমরা এখান থেকে এই কালারটা দিতে পারি, এই যে এই কালারটা দিতে পারি। এখন ঠিক আছে। এবার আমরা এখানে টাইপ করব CLASSIC, ক্লাসিক, AMERICAN, আমেরিকান, রাইডার্স, RIDERS, রাইডার্স। আচ্ছা, আমেরিকান, আমি এখানে স্পেস দিই নি, রাইডার্স। আর কিছু আছে? আচ্ছা, মোটরসাইকেল, জুম আউট করি। আচ্ছা, আমরা অনেকেই লেখার মধ্যে ভুল করি, হ্যাঁ, যখন আমরা ডিজাইন করি লেখার মধ্যে অনেক সময় ভুল হয়। এটা কোনো প্রবলেম না, লেখায় ভুল হচ্ছে তার মানে আপনি ভালো খারাপ ডিজাইনার এমনটা না। আপনি ভালো ডিজাইনার, লেখায় ভুল হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্ট যেই লেখাটা দিতে বলবে, তখন হয়তো আমাদেরকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যে লেখাটার কথা বলছে সেটাই দিতে হবে, ভুল করা যাবে না। কিন্তু নর্মালি আপনি যদি কোথাও ভুল করেন, এটা এটা ভুল না, এটা নিয়ে কোনো সমস্যা। একটা কাজ করি আমরা, শেপ বিল্ডার টুল দিয়ে একটু জুম দিয়ে এই জিনিসটা কেটে ফেলি, এটা দরকার নেই, এই জিনিসটা কেটে ফেললাম আমি। এরপর হচ্ছে এখান থেকেও এই জিনিসটা কেটে ফেলি, এটা চোখে পড়লো হঠাৎ, ভাবলাম কেটে দেই। তো এটা ফাইলটা ভারী তো জন্য লোডিং নিচ্ছে। আচ্ছা, হয়ে গেছে। আবার নিচে এই জায়গাটা আমরা চাইলে ওইভাবে শেপ বিল্ডার দিয়ে কাটলে টাইম বেশি লাগবে, লোডিং দিবে, আমরা এটা ইরেজার দিয়ে এভাবে মুছে দিতে পারি, কোনো প্রবলেম নেই। আমাদের উপরে তো এখানে আছে, রিবন আছে, তাই কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো আমরা লেখাটাকে একটু ডিভাইড করে ফেলি। প্রথমে ক্লাসিক, আমেরিকান, ক্লাসিকটাও আলাদা। রাত বাজে 2টা, আমি এই রাতেই গরমের মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাও আবার পাখা অফ করে ভিডিও করতেছি, যেন কোনো পাখার কোনো শব্দ না হয়, যেন কোনো নয়েজ না আসে। গরমে আমার অবস্থা খারাপ, কপাল থেকে ঘাম চোখে পড়তেছে, এখন চোখ জ্বলতেছে, কি কষ্টটা করতেছে আপনাদের জন্য। আপনারা যদি ফলো না করেন, সাবস্ক্রাইব না করেন, তাইলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতেই পারে না। এই জন্য অফকোর্স সাবস্ক্রাইব করে দেবেন। ক্লাসিক, আমেরিকান, রাইডার্স, মোটরসাইকেল আমরা লিখে ফেলছি। আচ্ছা, নিচে আমাদের একটা কোড আছে, 1900, হ্যাঁ 1903, হ্যাঁ, ব্যাপারে আমরা 1998 দিতে পারি, 1903 কি এত আগে বুঝি।
এত আগে ডিজাইন ছিল। লাইক 98 দিতে পারি। আচ্ছা, আমরা এবার ফন্ট সিলেক্ট করব। আমরা আমেরিকান এই ফন্টটাতে আমরা একটা ফন্ট ইউজ করব। সেটা হচ্ছে প্রথম আমরা এখান থেকে টাইপ থেকে চেঞ্জ ক্যাচ টাইটেল ক্যাচ করে নিই। এখান থেকে একটা ফন্ট খুঁজে নিব আমেরিকান এই ফন্টটাতে ইউজ করার জন্য। লাইক এইরকম টাইপের একটা বোল্ড ফন্ট ইউজ করব। একটা পাইছি, বাট এই যে এইরকম একটা দরকার। এরকম কেমনটা লাগে? যেটা পাইছি ওইটা বোল্ড না, দেখি এটা বোল্ড কিনা। এটা মেবি ফন্ট এটাই নাকি এটা না? আচ্ছা, এটা না, একটু বোল্ড হইলে ভালো হতো। আর একটু বোল্ড, একটু মোটা। দেখি আমি পাই কিনা। পেতেই হবে। একটু নিচের দিকে যাই। এটা কি? না, এটা না। ফন্ট আছে, অনেক ফন্ট আছে, বাট এটা একটু ছোট করে দেখি কেমন লাগে। হ্যাঁ, আমরা এটা ইউজ করতে পারি। পারফেক্ট ফন্ট। এটা ইউজ করতে পারি। আমরা একটা শেপ দেব, আমরা একটা সোয়াচ তৈরি করবো এটার জন্য। এজন্য একটা কাজ করি আমরা। সোয়াচ চাইলে ডাউনলোড করতে পারি, বাট আমি তৈরি করে ফেলতেছি। দেখি পারফেক্টলি হয় কিনা শর্টকাটে। যদি হয় তাহলে তো হইলো, না হলে ডাউনলোড করব, কোনো প্রবলেম নাই। আচ্ছা, ওকে, এটাকে আমি এখান থেকে ব্রাশের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর্ট ব্রাশ, ওকে ওকে। এবার হচ্ছে আমি এখানে একটা লেখাটাকে আমি একটা কপি রাখতেছি, আর এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি এখনই। আর আমি এটাকে ইউনাইট করে দিচ্ছি। দেন একটু জুম দিয়ে ব্রাশ টুলটা নিব, নিয়ে এখান থেকে আমি, সরি উল্টা হয়ে গেছে, দেখি এটাকে আমি রিভার্স করে দিই। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, শিট ম্যান। আচ্ছা, এটা এখান থেকে রিভার্স করা যাবে। এই যে এখান থেকে, এই যে কেমনটা লাগে? অ্যাপ্লাই স্টক, ওকে। এবার আমরা একটু কাস্টমাইজ করব, একটু এদিকে আনবো। আনার পরে এটাকে একটু মোটা করতে হবে। যাক, ভাবছিলাম হবে না, বাট হয়ে গেছে। শর্ট সময় হয়ে গেছে। এবার এটাকে আমরা এখান থেকে অবজেক্ট এক্সপান্ড, এখানে এখানে কাটার কিছু নেই, যাই হোক এটা জোড়া লেগে গেছে, ইউনাইট করে দিলাম। আচ্ছা, এরপর একটা কাজ করতে পারি। এখানে ধরে আমরা এই জিনিসটা এই পাশটা ফালাই দিই, তাহলে বেটার হয়। ইয়েস, পারফেক্ট। ধরে ইউনাইট। এবার এখানে আমরা, ও শিট, ইউনাইট কেন করছিলাম? আমাকে এখানে কাজ আছে। এটাকে সিলেক্ট করতে হবে, করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ 4 পিক্সেল বাড়াইতে হবে 10 পিক্সেল নিলাম, ওকে। এরপর ডিভাইড, ইউনাইট, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, এটাকে সহ ধরে মাইনাস ফ্রন্ট। দেন এইরকম একটা শেপ পাবো, বাট এটা পারফেক্ট হয় নাই। একটা কাজ করি, একটু কমাই অথবা বাড়াই। পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন, এখান থেকে বাড়াই। ইয়েস, বাড়াই 15 পিক্সেল, ওকে। ডিভাইড, ইউনাইট, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, এটার সাথে ধরে মাইনাস ফ্রন্ট।
এবার আমরা এখানে এটাকে কেটে দেব। এই মাথাটাকে আমরা এখান থেকে একটা ইলিপ নেব প্রথমে, এইভাবে একটা ইলিপ নেব, নিয়ে দুইটাকে ধরবো, ধরে আমরা এখান থেকে এইভাবে কেটে দেব। এই জিনিসটা আর একটু মোটা করলে বেটার হইতো, আর যা করে যেহেতু ফেলছি এখন আর কি করার, এভাবে থাকুক। আমরা এটাকে ধরে কেটে দিই। যা হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয় নাই আবার করবো পরে ইনশাল্লাহ। আচ্ছা এখানে কেন কেটে গেল? ও শিট ম্যান, এটাকে আনগ্রুপ করতে হবে। কন্ট্রোল জ্যাড দিয়ে বেঁকে দেই, এই যে এটা সহ কেটে যাচ্ছে, তাই আমরা এটাকে আনগ্রুপ করে ফেলবো। জাস্ট আমরা এ দিয়ে কাটবো, আর কিছু কাটবো না। এই জন্য এটাকে নিয়ে অফসেট পাথ এখান থেকে তাহলে কমাই দিব। 10 ডিভাইড ইউনাইট কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, শুধুমাত্র এই দিয়ে কাটতেছি, বাকি কিছু দিয়ে কাটতেছি না। পারফেক্ট, আর কিছু দিয়ে কাটা লাগবে না। এবার আমরা এটাকে ধরে ইউনাইট করে দিতে পারি, কোনো প্রবলেম নাই। এবারে আমরা একটা ইলিপ নিয়ে সেমভাবে লাইক এইভাবে আমরা এইভাবে কেটে দিব। ওকে ফাইন। আচ্ছা আমরা ওইরকম একটা শেপ পেয়ে গেছি। পুরো জিনিসটাকে ধরে আমরা ইউনাইট করে দিতে পারি। এবার হচ্ছে আমাদেরকে এটাকে এখানে বসাইতে হবে একটু। আচ্ছা এখানে আইয়ের বোটাটা রয়েছে, এটাকে সহ ধরে ইউনাইট করে দিই, এটাকে মিডল করি, দেন এটাকে আমরা একটু বড় করতে পারি সুন্দর দেখানোর জন্য। আমরা চাইলে এটাকে একটু বাঁকাও করতে পারি, বাঁকাও করতে পারি, লাইক এরকম, সমস্যা নেই। এরকম করলে আর একটু নিচে নামাই দিই। ওকে, এবার আমরা এটাকে ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ 10 12, ওকে 12, ওকে ডিভাইড ইউনাইট কন্ট্রোল এক্স। আমরা এই দুইটা শেপকে ধরে আমরা আগে গ্রুপ করে নেব, দেন আমরা ট্রান্সপারেন্সিতে গিয়ে ট্রান্সপারেন্সি করব, কন্ট্রোল এফ দেব, দেন এটা চলে গেল। এবার কালারটা 0 0 আছে নাকি দেখে, ওকে। আচ্ছা এবার আমরা এই জিনিসটাকে আমরা এখান থেকে কালারটা দিয়ে দেই, কপি শেপের মতো, এই যে এই কালারটা আর কি। আচ্ছা এবার আমাদের ক্লাসিক যে লেখাটা আছে সেই ক্লাসিক লেখাটাকে বসাইতে হবে এখানে। আমরা এটার মধ্যে আমরা এখান থেকে বেবাস ফন্টটা ইউজ করতে পারি। বেবাস, আমার খুব বেশি মাথা ব্যথা করতেছে, মাথা টনটন করতেছে যখন আমি একটু তাড়াহুড়ো করি। আমি একটু চাইলে আরও ভালো ফন্ট ইউজ করতে পারতাম, বাট আমি একটু তাড়াহুড়ো করি। আপনারা দেখে নিন নিজেরা, যত ভালো করতে পারবেন ততই বেস্ট। আর যারা ডিজাইনটা প্র্যাকটিস করবেন তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে ডিজাইনটা পোস্ট করবেন, আমি দেখব ডিজাইন কেমন হয়েছে, আমি দেখব। সো পোস্ট করতে ভুলবেন না। আচ্ছা এটা একটু বাঁকা করে দিই। আচ্ছা এটাকে আমরা এখান থেকে সেম এই রেড কালারটা করে দিই। এরপর হচ্ছে আমাদের আর কি বাকি আছে? আচ্ছা এই শেপগুলো, এগুলো তৈরি করে আমরা পেন টুল দিয়ে তৈরি করতে পারবো। এভাবে আমরা একটা তৈরি করে ফেলি এখানে। ওকে ফাইন, এটাকে আমি ফিল কালারটাকে অফ করে স্ট্রোকটাকে নান করে স্ট্রোক কালারটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এরপর এখান থেকে এই প্রোফাইলটা সিলেক্ট করে দেব লাইক এরকম, বাট এটাকে ধরে আমরা একটু লম্বা করে দেব, তো সুন্দর লাগবে। এরপরে আর একটু লম্বা করে দিই, এরপর একটু মোটা করব। এরপর হচ্ছে আমরা এটাকে একটু চিকন করি বেশি 13। এরপরে অবজেক্ট এক্সপান্ড রেফারেন্স, এরপর এটাকে আমরা এখান থেকে ইউনাইট করে দিতে পারি, বাট এখানে একটু ওয়ার্প করে দেব, যেমন
চাইলে বাঁকা করে দিতে পারি, মানে ওয়ার্প এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারি, বাট আমি করব না এখন, তাড়াহুড়ো করে দিচ্ছি আমার। সেমভাবে করার জন্য প্রথমটাকে আমরা এই কালারটা দিতে পারি, নিচেরটাকে আমরা দুইটা দিতে পারি ওইটার মতো সেম। Ctrl+C Ctrl+B, পিছনে পেস্ট হলো, নিচেরটাকে আমরা এই রেড কালারটা দিতে পারি। তাহলে জিনিসটা ওই রকম হইল। তো এই জিনিসটাকে ধরে আমরা গ্রুপ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপিটাকে আমরা এখান থেকে এই জায়গায় দিতে পারি রাউন্ড করে। আচ্ছা, এগুলো না দিলেও খারাপ লাগতো না, দিলাম, যা হোক। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মোটরসাইকেলে এই লেখাটাকে বসাইতে হবে। মোটরসাইকেল লেখাটাকে আমি এখান থেকে টাইপ, চেঞ্জ স্কেচ, আপার ক্যাচ বড় হাতের করে দিলাম, অতিরিক্ত গরম লাগতেছে। মোটরসাইকেল লেখাটাকে আমি একটা ফন্ট দেই, এই ফন্টটা চাইলে আমি এখানে ইউজ করতে পারি। হ্যাঁ, এটা ইউজ করা যাবে। ক্রিয়েট আউটলাইন, মিডল, একটু উপরে নিয়ে আসি। এবার আমি এটাকে ইফেক্ট, ওয়ার্প, আর্টস প্লাস করব 20 অথবা 15। ওকে, 15। একটু উপরে তুলব এটাকে, পারফেক্ট। একটু নিচে নামাই, অবজেক্ট, এক্সপান্ড অ্যাপারেন্স, সেম এই কালারটা দিয়ে দিতে পারি। আচ্ছা, আমাদের ডিজাইন অলমোস্ট শেষ। এবার আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমরা নিচে যে আমাদের যে কোডটা আছে সেই কোডটা দিতে পারি নিচে, এইভাবে। রঙগুলোকে একটু ইয়ে করে দিই। আর একটা কাজ করতে পারি, এইটার বাইরে একটা স্টোক নিতে পারি আমরা, যেমন অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন, রাউন্ড আছে, সমস্যা নেই, আমরা এখান থেকে একটু কমাই, বেশি হয়ে গেছে, 5, একটু কমাই, 4, 3। আচ্ছা, 4 রাখি, 4 রেখে ওকে। ডিভাইড ইউনিট, Ctrl+X Ctrl+F, সরি, Ctrl+S Ctrl+B, শিট, মিস্টেক। বাইরেরটাকে আমরা এখান থেকে স্টক করে দিতে পারি। ভিতরে ঢুকাই দিই, দুইটাকে ধরে অবজেক্ট, এক্সপান্ড অ্যাপারেন্স, অবজেক্ট, ওকে। এইরকম, আর বেশি কাটিং লাগবে না, এইভাবে দিলেও চলবে। এটাকে একটু চ্যাপ্টা করে দিতে পারি অথবা এইভাবে রাখতে পারি। এবার এই যে কোডটা আছে সেই কোডটাকে আমরা এখান থেকে একটা ফন্ট দিয়ে, প্রথমে টাইপ, চেঞ্জ স্কেচ, আপার ক্যাচ, এখান থেকে একটা ফন্ট দিয়ে দিতে পারি, লাইক এটাই দিলাম, বেবাসটাই দিলাম, একটু চ্যাপ্টা করে একটু ফাঁকা করে দিতে পারি, স্পেসটা বাড়াই দিতে পারি এখান থেকে, লাইক 100। ক্রিয়েট আউটলাইন, আমি আরও বহু সুন্দর সুন্দর ফন্ট ইউজ করতে পারতাম, বাট আমার শরীরের অবস্থা খুবই খারাপ, গা ঘামাই অবস্থা খারাপ গরমে। তো আমি এটাকে কালারটা এটা দিয়ে দিচ্ছি, আর এটাকে এটার নিচে আমি এটাকে উপরে উঠে দিই, কালারটা আমি করে দেবো, পাথফাইন্ডার দিয়ে আমি এটাকে সরি, আচ্ছা, এখন বরাবর। এরপর আমি এটাকে আগে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আরও সমান মাঝখানে করি। ওকে, এবার আমি গ্রুপটা খুলি, এটাকে আমি মাইনাস ফ্রন্ট করে দেবো এখান থেকে। ওকে, ফাইন, আমাদের ডিজাইন অলমোস্ট শেষ। এটাকে একটু ছোট করে দেই, বেশি বড় হয়ে গেছে। দুই পাশে দুইটা ইলিপ দিতে পারি একটু ভালো দেখানোর জন্য।
এই পাশে একটা, এলিপগুলো একটু ছোট করতে পারি, এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা এলিপকে ধরে কন্ট্রোল জি গ্রুপ, এটার সাথে ধরে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, মিডল মিডল, এরপরে গ্রুপ, অ্যালাইন টু আর্টবোর্ড, মিডল। ওকে ফাইন, আমাদের ডিজাইন শেষ। এবার আমরা এটাকে মক আপ করবো, হ্যাঁ, অথবা আমরা এটাকে দেখি, আমরা এখান থেকে দেখি এক্সপান্ড করার কোনো কিছু এক্সপান্ড করার বাকি নেই। এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। তো আমরা যদি ওইটার মতো একটা ব্যাকগ্রাউন্ড দিই, ওই এটার মতো, এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। আমরা এখানে চাইলে গ্রাঞ্জি ইফেক্ট ইউজ করতে হবে, তাও আরও বেটার হবে গ্রাঞ্জি ইফেক্ট ইউজ করলে। দেখেন প্রায় সিমিলার দুইটা ডিজাইন, হ্যাঁ, জাস্ট কিছু ভিন্ন। তো ভিন্নতার কারণে আমাদের ডিজাইনটা আমরা একটা ইউনিক করতে পারছি, সেম টু সেম হয় নাই। একটা কাজ করি, একটা গ্রাঞ্জি ইফেক্ট ইউজ করি এখনই। এখান থেকে আমি একটা গ্রাঞ্জি ইফেক্ট, ইমেজ টুলস থেকে এইচডি করে দিই, সাইজটাকে লার্জ করে, তাহলে এইচডিগুলোই আসবে, নর্মালগুলো আসবে না। তো এখান থেকে একটা গ্রাঞ্জি দিতে পারি, লাইক আমার মাথা ঘুরে অবস্থা খারাপ, এখন আমি ভিডিও করতেছি। আচ্ছা, এই গ্রাঞ্জিটা আমি নিতে পারি। ওকে, কপি ইমেজ, এটা ফুল এইচডি আসবে না যেহেতু আমি এটা ছবি নিলাম, বাট আপনারা একটু এইচডি নেওয়ার চেষ্টা করবেন। কন্ট্রোল পি দিচ্ছি, এটাকে এই জায়গায় আমি আগে প্লেস করে নিই। এখানে কন্ট্রোল এক্স, এটাকে ধরে মেক মাস্ক ক্লিপ উঠিয়ে ক্লিক দিয়ে হোয়াট, কন্ট্রোল এফ, গ্রাঞ্জিটা বেস্ট ছিল না, একটা বেস্ট, যাক এত কষ্ট করে ডিজাইন করলাম, আমি একটা গ্রাঞ্জি ডাউনলোডও করে ফেলি, এটাই বেস্ট হবে। গ্রাঞ্জি, এই গ্রাঞ্জিটা নেব, ডাউনলোড, প্রি ডাউনলোড। আচ্ছা, এটা ক্লিপিং মাস্ক করা ছিল, কন্ট্রোল এক্স, যেটা কেটে ফেললাম। আমাদের ডিজাইনে যাই, এই হচ্ছে আমাদের ডিজাইন। আমরা গ্রাঞ্জিটার সাইজ দেখি, এটা অনেক বড়, দেখি এটাকে আমরা আমাদের সাইজ অনুযায়ী, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ডিজাইনটা একটু অ্যাডভান্স ছিল এই জন্য। কন্ট্রোল এক্স দিয়ে কাটবো, এবার ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা এই বোর্ডে ক্লিক দিয়ে কন্ট্রোল এফ দিয়ে দেবো। আরেকটা কথা, যারা ডিজাইনগুলো বুঝতেছেন না ভাই, আপনি কি টিপতেছেন না টিপতেছেন কোনো কিছু আগা মাথা বোঝা যাচ্ছে না, আয় হায় এটা অবস্থা খারাপ খারাপ। গ্রাঞ্জিটার আমাকে বড় করে দিতে হবে, গ্রাঞ্জিটাকে অনেক, দেখি না। একটা কাজ করি, আমরা আজকে গ্রাঞ্জি ছাড়াই, আমি এখন ভালো একটা গ্রাঞ্জি নামাইতে একটু টাইম লাগতেছে। আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি ডিজাইনটাকে, আমরা এখন এটাকে মক আপ করে দেখব কেমন লাগে, টি শার্ট বসে দেখবো। তো যেটা বলতেছিলাম, যারা ভাবতেছেন যে ভাই আপনি এগুলো কী করতেছেন, মাথায় ঢুকতেছে না, সো তাদের জন্য কিছু করে না, আপনাদেরকে শুরু থেকে শিখতে হবে, একদম শুরু থেকে আপনাদেরকে কোর্স করতে হবে। যারা যারা কোর্স করতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ কোরবানির আগে আমার নতুন আর একটা ব্যাচ শুরু হবে, চতুর্থ ব্যাচ। এই আর কি, রাইট নাও আমার দুটো ব্যাচ রানিং আছে। মকআপ কালেকশন, রিয়েলিস্টিক, এই মকআপটা আমি খুব বেশি লাইক করি অ্যান্ড খুব বেশি ইউজ করি। কালারটা আমি এখান থেকে
আমাদের ডিজাইনটা যেহেতু ব্ল্যাক লাইট কালার। আচ্ছা আমি দেখি এক বসায় দেখি কেমন লাগে। কন্ট্রোল এফ দিচ্ছি, সরি কন্ট্রোল ভি, এটাকে ছোট করে নিই। এটা অফ, কন্ট্রোল এস, এই যে আমাদের ডিজাইন। আর একটু এই করি, কন্ট্রোল এস, সেভ, ওকে। তো এই ডিজাইনটা আমরা এখন সেভ করতেছি। আমরা এটা দিয়ে ওকে, আমি এটা সেভ করে রাখতেছি আমার ফাইলে, কাজে লাগবে। পিএনজি ফাইল, এক্সপোর্ট, ডাউনলোড, অথবা আমার একটা ফোল্ডার আছে এখানে ইউটিউবের জন্য, ইউটিউব ভিডিও, আর হচ্ছে পিএনজি টি শার্ট। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আর আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ভয় পাইছিলাম এত রাতে হুট করে এত জোরে একটা আওয়াজ হইলো এই ভিডিওটা থেকে। স্পিকারের সাউন্ড খুব বেশি ছিল, যাক অনেক ভয় পাইছিলাম। আচ্ছা ঠিক আছে, সব ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।